হ্যালো ভিউয়ার্স, তোমাদের প্রত্যেককেই স্বাগতম এসএস বাংলা আপডেট চ্যানেলে। ইতিমধ্যেই কলকাতা হাইকোর্ট থেকে বড় আপডেট জানিয়ে দিল যে 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করা হয়েছে। কাদের কাদের বাতিল করা হয়েছে এবং আপনাদের নাম কি ওই লিস্টে আছে কি না, এবং যারা ওবিসি কাস্টে চাকরি করেন তাদেরও কি ওবিসি বাতিল করা হলো কি, তাদেরও কি চাকরি বাতিল করা হলো, চলুন সব কিছুই জানতে পারবো এই ভিডিওর মাধ্যমে। তাই দয়া করে ভিডিওটি স্কিপ করবেন না, না হলে কিছুই বুঝতে পারবেন না। আপনাদের ভিডিওটি পুরোপুরি দেখার অনুরোধ রইল। চলুন ভিডিওটি শুরু করা যাক। কলকাতা হাইকোর্টের যুগান্তকারী রায় 2010 পরবর্তী সমস্ত সার্টিফিকেট বাতিল, অর্থাৎ 2010-এর পরে যতগুলি সার্টিফিকেট ছিল ওবিসি সবগুলোই বাতিল করা হলো। পাশাপাশি চাকরি ও ফর্ম ফিল আপ ও বাতিল, দেখুন বিস্তারিত। 2010 সালের পরে তৈরি সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করলো কলকাতা হাইকোর্ট। পাশাপাশি যারা 2010 সালের আগে ওবিসি সার্টিফিকেট তৈরি করেছে তাদের ওবিসি সার্টিফিকেট বৈধ থাকবে, কিন্তু 2010 সালের পরে প্রায় 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করলো কলকাতা হাইকোর্ট। কী কারণে বাতিল করলো চলুন জেনে নেই। কলকাতা হাইকোর্ট আরেকটি বড় ধাক্কা, 2010 সাল থেকে তৈরি প্রায় 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিলের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। 2024 সালের লোকসভা নির্বাচন শেষ না হতেই এরই মধ্যে একটি বড় রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট। 2010 সালের পর তৈরি করা সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিলের ঘোষণা করা হয়েছে। হাইকোর্টের রায় কী ছিল চলুন জেনে নেই। হাইকোর্টের রায় কী ছিল? বুধবার সকালে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে রায় ঘোষণার পর বাতিল হওয়া ওবিসি সার্টিফিকেটগুলি আর চাকরি প্রক্রিয়ায় ব্যবহার করা যাবে না। এই নির্দেশে প্রায় 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করা হয়েছে। তবে এর পাশাপাশি আরও জানিয়েছে যারা 2010 সালের পর ওবিসি সংরক্ষণের কারণে যারা চাকরি পেয়েছেন তারা এই সিদ্ধান্তের প্রভাব থেকে মুক্তি থাকবেন। অর্থাৎ যারা 2010 সালের পরেও চাকরি পেয়েছেন এই ওবিসি মাধ্যমে তারা এই সিদ্ধান্তের থেকে মুক্তি থাকবেন। উল্লেখযোগ্যভাবে 2011 সালে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস সরকার আসার পর থেকে ওবিসি সার্টিফিকেট নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠে। অনগ্রসর পিছিয়ে পড়া শ্রেণীর অন্তর্ভুক্ত না হলেও অনেক মানুষকে ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে বলে অভিযোগ করে কলকাতা হাইকোর্ট মামলা দায়ের হয়। বুধবার উভয় পক্ষের আইনজীবীদের বক্তব্য শোনার পর কলকাতা হাইকোর্ট 2010 সালের পরে তৈরি হওয়া ওবিসি তালিকায় বেশিরভাগ অংশই বাতিল করার নির্দেশ দেন। এই রায়ে প্রায় 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল হবে বলে জানিয়েছেন বিচারপতি তপব্রত চক্রবর্তী। বিচারপতি রাজাশেখর মার্নার ডিভিশন বেঞ্চ এদিন এই রায় দেন। 2010 সালের পর তৈরি করা ওবিসি সার্টিফিকেট দিয়ে আর নতুন করে কোনো চাকরি প্রার্থী কিংবা কোনো শিক্ষার্থী জাতিগত শংসাপত্র সার্টিফিকেট হিসেবে ব্যবহার করতে পারবেন না। অর্থাৎ কী বলা হয়েছে, 2010 সালের পরে যেই ওবিসি সার্টিফিকেটগুলো আছে সেই সার্টিফিকেটগুলোকে নতুন করে কোনো শিক্ষা প্রার্থী অর্থাৎ ছাত্রছাত্রী এবং চাকরি প্রার্থী তাদের জাতিগত শংসাপত্রের পরিচয় দিতে পারবেন না, সেটি সম্পূর্ণভাবে বাতিল করা হলো। তবে যারা ইতিমধ্যেই চাকরি পেয়েছেন কিংবা চাকরির ফর্ম ফিল আপ করেছেন তাদের কোনো সমস্যা হবে না। আরেকটি বড় আপডেট, যারা চাকরি পেয়েছেন এই ওবিসি সার্টিফিকেট দিয়ে নিজেদের শংসাপত্র সার্টিফিকেট হিসাবে ব্যবহার করে তাদের কোনো সমস্যা হবে না। তবে নতুন করে রায়ের পর থেকে 2010 সালের পর প্রায় 5 লক্ষ ওবিসি সার্টিফিকেটকে অবৈধ করা হলো, মানে বৈধ নয় এটাই বলা হলো। এই সার্টিফিকেট দিয়ে নতুন করে আর কোনো চাকরি প্রার্থী শিক্ষার্থী জাতিগত শংসাপত্রে প্রমাণ দিতে পারবেন না। সূত্রের খবর, কলকাতা হাইকোর্টের এই রায় প্রকাশ্যে আসার পরই তা নিয়ে রাজ্য রাজনীতিতে ব্যাপক শোরগোল শুরু হয়েছে। তাহলে বন্ধু, যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না, এবং চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অল করে রাখবে এইরকম নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।